পেয়েছি বিএলও2 ছিল। বিএলও2 নাম হচ্ছে না, আপনার নাম দীপিকা ঘোষ। আপনার নাম দীপিকা ঘোষ। বিএলও2 হচ্ছে তামিয়া বেগম। হ্যাঁ, কেন? বিএলও2 তো বসার নিয়ম নয়। বিএলও2 বসার নিয়ম নয়। বিএলও2কে বসাবার আপনাকে কি অধিকার দিয়েছে? আমি বসতে দিইনি। আর বসেছিল, মোবাইল ফোন রেখেছে। কেন আপনি কেন আপনার বসালেন কেন? আপনি ইসিআই গাইডলাইন আপনি আপনি উঠেও যেতে বললেন না কেন? তাহলে বসাননি, ঠিক আছে, আপনি বিএলও2 না, তারপরে বিএলও2 তুমি চলে যাও। আমি তো এখানে কাউকে বসতে ইজ বলিনি। নট এ ইলেকশন পারসন। আমি তো এখানে কাউকে বসতে বিএলও2 বলিনি। মানে আমি একাই বিএলও বসতে পারেন। বিএলও বসতে পারেন, তিনি মোবাইল ফোন রাখতে পারেন, নাম লিখতে পারেন, সব কিছু করতে পারেন। কিন্তু বিএলও2 বসেছিল, তার নাম হচ্ছে দাম্বিয়া বেগম। আম্বিয়া বেগম, ঠিক আছে? আপনি স্বীকার করছেন বসেছিল? স্বীকার করছেন বসেছিল? কি আছে? হ্যাঁ, তাহলে ও যে বসলো, কেন বসলো? আপনি তো বিএলও, আপনাকে তো ইলেকশন কমিশন রিক্রুট করেছে। আমি ওকে বলেছিলাম যে এখানে বসো না, আমার দরকার আপনাকে নেই। সেইটা জোর খাটিয়ে বলতে হবে, যদি না কাজ হয় যাতে না আমাদেরকে বসে। বা ওদের জনকে বলতে হবে। তারপরে তো ভেতরে যা, এসে দেখা, বুথটা দেখা। এই ইলেকশন এজেন্টটা যেতে পারে। না, ইলেকশন এজেন্ট। হ্যাঁ, সকালবেলা থেকে শুধু আমি একা নয়, আমার ইলেকশন এজেন্টও রয়েছে। আমি একদিকে, আমার ইলেকশন এজেন্ট একদিকে, আমাদের বিভিন্ন কর্মীরা রয়েছে, লিডাররা রয়েছে। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এখনও পর্যন্ত পিসফুল ভোট হচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল এবং বিজেপি মিলে, কিন্তু সেই অশান্তিকে রুখে দেওয়ার জন্য আমরা যা কিছু করার সমস্তটা করছি। আমাদের সমস্ত বুথে পোলিং এজেন্ট বসেছে। পোলিং এজেন্ট মাথা উঁচু করেই বুথে বসে আছে এবং বুথের সব লড়াইটা তারা বুথে বসেই বুঝে নেবে, মাথা উঁচু করেই বুথ থেকে বেরোবে। এখনও পর্যন্ত যা চিত্র, বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া কিছু বড় অশান্তি হয়নি। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্তটা সহযোগিতা পেয়েছি, কিন্তু এখনও 6টা অবধি ভোট বাকি। কোথাও যদি কোনো কিছু রকমভাবে অশান্তি তৈরি হয়, আমরা নিজে তো পৌঁছবই, বুক দিয়ে আমাদের কমরেডদেরকে তো আগলে রাখবই। সাধারণ মানুষকেও বলবো, আপনারা তাড়াতাড়ি ভোট দিন। এখনও একটা সবে বেজেছে, 70% ভোট প্রায় বেশিরভাগ বুথেই হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের ওপর যদি আরও আক্রমণ নেমে আসে বা কেউ হয়তো ভয় দেখানোর চেষ্টা করে, আমরা রাস্তায় নেমে তাদের পাশে আছি, তাদের পাশেই থাকব। এবং নির্বাচন কমিশনকেও বলবো তাদেরকে এরকমভাবে সদর্থক ভূমিকা পালন করতে সন্ধ্যে 6টা অবধি। সাধারণ মানুষ ভোট দিচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা দেখে আমরা খুবই আশাবাদী। সাধারণ মানুষ ভোট দিক, আমরা তাদের পাশে আছি। তো এটা হচ্ছে ভিতরে এত অশান্তি হচ্ছিল কেন? ভিতরে ওটা বিএলওদের সাথে ঝামেলা হচ্ছিল, যেটা বিএলওদের কাজ। সেই বিএলওদের ভোটার কার্ড নিয়ে ঢোকা উচিত, সমস্ত মানুষদের সাথে চেক করে নেওয়া উচিত। সেই চেক হয়তো হয়নি, সেই জন্য। এটা এমন কিছুই ব্যাপার না, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ভোট খুব পিসফুল হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় অশান্তি পাকানোর অবশ্যই করে চেষ্টা করছে এই আমাদের রাজ্যের শাসক দল এবং তার সাথে একই সাথে বিজেপি। কিছু জায়গায় নিজেদের পায়ের তলা থেকে জমি হারাচ্ছে বলে এরা দুই পক্ষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে। কোথাও মপ নামাচ্ছে, কোথাও বাইরে থেকে ছেলেপুলে এনে এক জায়গায় জড়ো করাচ্ছে, যেগুলো কাজ নয়। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আমাদের প্রচুর সহযোগিতা করছেন। এইভাবে 6টা অবধি নির্বাচন কমিশনকে বলবো আমরা সহযোগিতা করতে। সহযোগিতা করলে আপামর সাধারণ মানুষ ভোট দিতে পারবে। সাধারণ মানুষের ওপর যদি কোনো অত্যাচার, আমরা পাশে আছি। সাধারণ মানুষকে ভয়ও দেখাতে গিয়েছিল গতকাল থেকে যে টিম, কিউআরটি টিম, সেই কিউআরটি টিম দিয়ে এলাকায় এলাকায় টহল দেওয়ানো করিয়েছি। এলাকায় যারা বুথে পৌঁছতে পারছে না, ভয় দেখানো হচ্ছে, সেখানে বুথে কমরেডদেরকে পৌঁছে দিচ্ছি, সাধারণ মানুষজনদেরকে পৌঁছে দিচ্ছি। পোলিং এজেন্ট যারা বুঝতে পারছে না, ভয় দেখানো হচ্ছে, সব জায়গাতে পোলিং এজেন্ট আমরা দিতেই পেরেছি এবং সমস্ত জায়গায় সেখানে গিয়ে পোলিং এজেন্টকে আমরা আশ্বাস দিয়ে আসছি ভয়ের কিছু নেই। খুব স্বাভাবিকভাবেই যারা ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিবেশ সৃষ্টি করছে, মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কোন কোন জায়গায় ঝামেলা হয়েছে বলে মনে হচ্ছে? ঝামেলা দেখুন, সেইভাবে তো কিছু নয়। কিছু কিছু বুথে যেখানে আর কি তৃণমূল কাউন্সিলররা মনে করে নিজের দাপট দেখাবে, তার পাশাপাশি কিছু বিজেপিও রয়েছে, সেখানে অশান্তি করার চেষ্টা করছে। নিজের পায়ের তলা থেকে মাটি হারিয়ে যাচ্ছে, তো ওই জন্য হারিয়ে যাওয়ার ফলে নিজেদের রেজাল্ট যদি খুব খারাপ হয়, সাধারণ মানুষকে অন্যভাবে বোঝানো যাবে, সেই জন্যই এটা করছে। অনেক জায়গায় মাতপুরে হয়েছে, সাতঘড়া হাই স্কুলে হয়েছে, সকাল থেকে বিক্ষিপ্তভাবে আর কিছু অশান্তি করার চেষ্টা করা হচ্ছে। শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় হয়েছে, রিষড়ার বিভিন্ন জায়গায় হয়েছে।
ওভারঅল সাধারণ মানুষ প্রতিরোধ করে বুঝিয়ে দিচ্ছেন, কারণ একটা অবধি আমরা দেখছি বিভিন্ন জায়গায় 70% 72% ভোট। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সকাল থেকেই ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে গেছে।